কিন্তু তোমার স্ত্রীর যে অবস্থা তাতে সব দিক থেকে তোমাকে ওনার টেক কেয়ার করতে হবে। মনের দিক থেকে বলো, শরীরের দিক থেকে বলো। দেখো, শুধু শরীরের দিকে নজর রাখলে কিন্তু হবে না, মনের দিকটাও দেখতে হবে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। এটা অ্যাজ আ মেডিকেল প্র্যাকটিশনার আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। শিরিনের তো এখন মন ভালো থাকারই কথা, মানে মন ভালো না থাকার তো কোনো কারণ নেই। ওই তো শিরিন এসছে। আরে কি তুমি একা একা কেন চলে এলে? আরে এসো এসো, আরে এই সময় মাথা টাথা যখন তখন ঘুরে যেতে পারে, এই সময় তুমি একা একা একদম আসবে না। যদি এটা মাথা ঘুরে যায় কি কেলেঙ্কারি হবে বলো তো? একা কেন এলে তুমি? তাই নাকি রে? তা কবে থেকে মাথা ঘুরছে তোমার? দেখ, এই সময় তো এরকম হয় না। এখন বলছে ওর মাথা ঘুরে যাচ্ছে, যদি বাই চান্স পড়ে টরে যায় একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে, তাই না? দেখো গুড্ডি, দেখো, দেখতে পাচ্ছ তুমি একাই সুখী হতে পারো না, আমিও সুখী হতে পারি। আর আমি যে সুখী হয়েছি এটা আমি তোমাকে প্রত্যেক মুহূর্তে দেখাবো, দেখিয়ে দেবো তোমাকে আমি। তুমি আমার সুখটা সহ্য করতে পারবে না বলে পালিয়ে যাচ্ছ না, চোখের সামনে দেখতে পাচ্ছ না, সহ্য হচ্ছে না। আমি ঠিক আছি অনুজ, আমি এখন ঠিক আছি। আরে কি, আরে লজ্জা পাওয়ার তো কিছু নেই, তুমি তো অসুস্থ এখন। আশ্চর্য, লজ্জার কি আছে? যেই সামনে থাকবে সেই তো ধরবে। এসো এসো, এখানে বসো বসো। এই মিঠি, শিরিনকে ডাক্তারবাবু যা যা খেতে বলেছেন সব রেডি করেছে তো? গুড্ডি করেছে। তুই দুদিন হলো এই বাড়িতে নতুন বউ হয়ে ঢুকেছিস, তোর এত তাড়াতাড়ি রান্নাঘরে ঢোকার কি দরকার পড়লো? দরকার বোধটা যার যার নিজের শিরিন দিদি। অবশ্য তুমি খেতে না চাইলে অল্টারনেটিভ ব্যবস্থাও আছে, সেক্ষেত্রে মিঠিদি তোমার জন্য করে দিতে পারে। আমি কি একবারও তোকে বললাম যে আমি খেতে চাই না? না না, তুমি সে কথা বলোনি। তুমি প্রশ্ন তুলেছ ও রান্না করে যেতে পারে কি পারে না সেটা নিয়ে। আসলে বুদ্ধি তো প্রথমবার এবারই বউ হয়ে আসেনি, ইনফ্যাক্ট ও তোমার আগে থেকে এবারই বউ হয়ে এসছে। এই যে দাদা ভাই, তুমি বারবার যে এই রেফারেন্সটা দাও, এতে কি গুটির ভালো হচ্ছে বা যুধাজিতের ভালো হচ্ছে, আমাদের ভালো হচ্ছে? সত্যি যেটা সেটা তো সত্যি। তোমার ভালো লাগা না লাগার উপর সেটা নির্ভর করবে না, সেটা সত্যিই থাকবে। তুমি বললে গুড্ডি এবারই নতুন বউ, কিন্তু সেটা সত্যি নয়। তাই আমি বললাম যে ও এবারই বউ আগেও হয়েছে, তোমার আগেই হয়েছে ইনফ্যাক্ট। আশ্চর্য, এসব এসব তর্ক করে কি লাভ? এসব তর্কের কথা না বললেই নয়। শুনি না একটু আগে জিৎ কি বলল, যে শুধু শরীর ভালো থাকলে হবে না, ওর মনও ভালো থাকতে হবে। মন ভালো থাকলে তবেই ওর শরীর ভালো থাকবে। ওর মন ভালো রাখাটা এখন খুব জরুরি, শুধু শরীর ভালো রাখলেই হবে না। তুমি বসো, এতক্ষণ দাঁড়িয়ে থেকো না, বসো বসো। এখন কি ঠিক লাগছে শরীরটা একটু? আসলে তুমি ঘুমাচ্ছিলে, সারা রাত ঘুম হয়নি, আমি আর সেই জন্য তোমাকে ডাকলাম না। এত রাত জেগো না এখন বাবা, এত রাত জাগলে খাবার হজম হবে না। বরং রাত কি আর কেউ ইচ্ছে করে জাগে মাম্মাম? রাত জাগার প্রয়োজন পড়েছিল তাই জেগেছিলাম। কেন, শরীর খারাপ করছিল নাকি? হ্যাঁ শিরিন, সে কি কথা? শরীর টরীর খারাপ করলে তো আমরা তো বাড়িতে ছিলাম, আমাদের ডাকতে পারতে। না, শরীর খারাপ করছিল না। আসলে উনি
রাত পাহারায় ছিলেন, তাই ঘুমোতে পারছিলেন না। পাহারায় ছিল মানে? একটু খুলে বলো না। বাড়িতে চোর থাকলে পাহারার প্রয়োজন হয়। আমি তো জানতামই যে এই বাড়িতে চোর আছে। ও চোর নয়, ডাকাত, সেই জন্য পাহারা দিচ্ছিলাম। তাহলে ডাকাতের সঙ্গে লড়াই করার ক্ষমতা আপনার আছে বলছেন? ঠিক বুঝলাম না। না, ডাকাত তো অনেক বেশি শক্তিশালী। আর কি জানেন তো, ডাকাত যে জিনিসটা চায় সেই জিনিসটা কিন্তু সে ঠিক ছিনিয়ে নেয়। দরকার হলে শীত কেটে মাটি খুঁড়ে যে জিনিসটা চায় বের করে নিয়ে চলে আসতে পারে, গৃহস্থ টেরও পায় না। তাই বলছি, ডাকাতের সঙ্গে লড়াই করতে পারবেন তো? নিরীহ প্রশ্ন, অন্য কোনো মানে নেই কিন্তু। আসলে কি জানেন, ডাকাত এই বাড়িতে কেউই নেই। যা আছে সব ছিচকে চোর। আর ডাকাতি করা কি এত সোজা নাকি? তাছাড়া কাকে ডাকাতি করবে বলুন তো? আর যাকে ডাকাতি করার কথা ভাবছে, ডাকাতি করার আগে একবার ভেবে দেখতে হবে যে অন্য কেউ অনেক আগেই কি তাকে ডাকাতি করে ফেলেছে। আমার কিন্তু মনে হয় সেটা এখন ভেবে দেখার সময় চলে এসেছে। আশ্চর্য, তোমরা তো হেয়ালি করে কথা বলছো কেন? মানে কিছুই তো বোঝা যাচ্ছে না। কেউ কেউ ডাকাতের হাতে পড়তে ভালোবাসে দেখছি। তাদের নিজস্ব কোনো প্রতিরোধ ক্ষমতাই নেই। ডাকাতি করতে এলে নিজেকেই অবলীলায় বিলিয়ে দেয়। অদ্ভুত। এরকমও হয়, অবশ্য জেনে ভালো লাগলো। তোমরা কি বলছো বলো তো? কি নিয়ে কথা হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। জিৎ, আমিও বুঝতে পারছি না কি ব্যাপারটা কি। সব কথা তোমাদের বুঝতে হবে কেন? সব কথা তো তোমাদের বোঝার প্রয়োজন নেই। আর তাছাড়া কে শক্তিশালী নয় সেটা প্রমাণ হয়ে গেছে। যদি কেউ শক্তিশালী না হতো তাহলে খুব সহজেই তাকে ঘোল খাইয়ে দেওয়া যেত। আর যদি সেটা হতো তাহলে আজকে যেটা হয়েছে সেটা হতো না। তুমি যাকে মিন করতে চেয়েছো তার শক্তির উপর তো কিছু নির্ভর করেনি শিরিন দিদি। নির্ভর করেছে সেরকম একজন বাচ্চার উপর যে এখনো পৃথিবীতে আসেনি। ওই বাচ্চাটি একজন উড়ন্ত মানুষকে একদম ঠিক করে দিয়েছে, মাটিতে দাঁড় করিয়ে দিয়েছে তাকে। আমি তো বলবো তোমার তার কাছে কৃতজ্ঞ থাকার কথা, যদিও তোমাদেরই সন্তান। সন্তানের সঙ্গে তো বাবা মায়ের কৃতজ্ঞতার সম্পর্ক হয় না, কোনো প্রশ্নই ওঠে না। তবু বলছি, ও পৃথিবীতে না এসে যে কাজটা করেছে তার জন্য ওকে আমি স্যালিউট করছি। ও যে শুধু তোমাদের একার উপকার করেছে তা তো নয়, ও আমাকেও বাঁচিয়ে দিয়েছে। আমি অন্তত মুক্তি পেয়ে গেছি। ও, মুক্তি পেতে চেয়েছিলি বুঝি তুই? যদি তাই চেয়ে থাকিস তাহলে কাল মাঝরাতে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলি কেন? এ বাড়িতে আমার আরো ভয় আছে মাম্মা। হয়তো এবারের কেউ চাইলো যে আমার দুর্ঘটনা ঘটুক একটা। এই কথাটা কার সম্পর্কে বললেন আপনি? আপনার গায়ে লাগছে কেন? আপনার সম্পর্কে তো বলিনি। না না, আপনি যখন কথাটা তুললেন তাহলে এখানে সবাই আছে, সবার সামনে খুলে বলুন তো, কে সেই ব্যক্তি যে আপনার মনে হচ্ছে যে একটা প্ল্যান করে এই দুর্ঘটনা আপনার জীবনে ঘটাবে? সে কে? गुड्डी गुड्डी